কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি কারণ আমরা জানি যে এক ধরনের ইসরায়েলি এক্সেপশনালিজম আছে। ইসরায়েল যাই কিছু করুক না কেন সেটাকে পশ্চিম মেনে নেয়। এটা তো একরকম দ্বিচারিতা। নিদেন পক্ষে চুপ করে থাকে। দ্বিচারিতা তো বটেই, কারণ আমাদেরকে এটা মেনে নিতে হবে যে ইসরায়েলি লবি অত্যন্ত শক্তিশালী, কেউই তাদেরকে চটাতে চায় না। সেটা হলো তাদের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির বিষয়। আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো না, অন্তত বাংলাদেশের সেখানে কোনো ভূমিকা নেই। এটা ঠিক যে বাংলাদেশের মানুষ অবশ্যই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের যে অ্যাট্রোসিটিস সেটার বিপক্ষে। আমরা কিন্তু আসলে এখানে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক সেটাই চাই। বাংলাদেশের মানুষও চায়, বাংলাদেশের সরকারও চায়, এবং এটা সবাই স্বীকার করেন যে আসলে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই হলো এটার একমাত্র সমাধান, আর কোনো সমাধান নেই। যতই চেষ্টা করা হোক না কেন ফিলিস্তিনিরা গাজা বা ওয়েস্ট ব্যাংক ছেড়ে চলে যাবে না। এটা তাদের এইটুকুই অবস্থান, জায়গা তাদের অবশিষ্ট আছে, কারণ পুরো প্যালেস্টাইনই তো একসময় তাদের আবাসস্থল ছিল। সেটা যাই হোক, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে সেটা তাদের অবস্থান অনেক সীমিত হয়ে এসেছে। যেটুকু সীমিত হয়ে এসেছে এখান থেকে তো তাদের আসলে যাওয়ার কোনো উপায় নেই কোথাও, কারণ নিজের বাসভূমি ছেড়ে তারা কোথায় যাবে। কাজে একটা দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র সমাধান, এটা সবাই স্বীকার করেন। আমরা জানি না সেটা কখন আসবে। বাংলাদেশের মানুষ মিছিল মিটিং করছে, কিন্তু আসলে আমাদের মিছিল দিয়ে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারবো, সমর্থন ব্যক্ত করতে পারবো, যেটা আমরা সবসময় করে আসছি। এর চেয়ে বেশি কিছু আসলে করার সাধ্য আমাদের নেই। আমরা তো এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও কিছু করতে পারবো না। আমাদের সেটা কোনো দিক দিয়েই আমাদের সেই সম্ভাবনা বা আমাদের সেই যোগ্যতাও যদি বলি আমি, সেটা আমাদের নেই। কাজে আমরা আমাদের মানুষ সহানুভূতি প্রকাশ করবে, সহমর্মিতা প্রকাশ করবে, এটুকুই আমাদের করা সম্ভব, এবং আমি বিশ্বাস করি যে সেটা আমরা করে যাব। এছাড়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেই যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু সমস্ত পৃথিবীকেই স্পর্শ করছে, আমাদেরকে সহ। কারণ আমরা আমাদের খাদ্যশস্য বলুন, ফার্টিলাইজার বলুন, সেটার উৎস ছিল এই দুটি দেশ। একদিকে আছে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা, আরেকদিকে আছে যে ইউক্রেনে যে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে কিন্তু আমরাও সেখান থেকে এফেক্টেড হচ্ছি। আসলে আজকাল যেহেতু একটা সব দেশই বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে কোনোখানে সমস্যার সৃষ্টি হোক সেটা আমাদেরকেও এফেক্ট করে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে অবশ্যই, এবং আঞ্চলিক চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি।